একটি জনপদ যেখানে সকাল মানে বেঁচে থাকা আর রাত মানে মৃত্যুর প্রহর গোনা, ঠিক এমনটাই ঘটে যাচ্ছে গাজার মানুষের উপর দিয়ে। যেখানে বোমার শব্দে আতঙ্কিত মানুষ ক্ষুধায় জর্জরিত হয়ে খোলা আকাশের নিচে কাতরাচ্ছে, সেখানে এমন বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে গাজায় খোলা হবে একটি মুক্ত খাদ্য কেন্দ্র। খাদ্যের যোগান দেয়া অবশ্যই ভালো উদ্যোগ, কিন্তু প্রশ্ন একটাই, যেখানে যুদ্ধ থামার কোনো নাম নেই, সেখানে খাবার দিয়ে কি হবে? ডোনাল্ড ট্রাম্প বলছেন গাজার মানুষ যখন খুশি তখন এই কেন্দ্র থেকে খাবার নিতে পারবে। তিনি টেলিভিশনের পর্দায় ক্ষুধার্ত শিশুদের দেখে ব্যথিত হয়েছেন। এ কারণেই $6 কোটি সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্র নেমে পড়েছে খাবার দেওয়ার কাজে। এই কথায় সহানুভূতি আছে, কিন্তু নেই দায় স্বীকারের ভাষা। যে ইসরায়েল গাজাকে প্রতিদিন ধ্বংস করছে, তাদের সেনা ও অস্ত্র কোথা থেকে আসে, এই প্রশ্নে ট্রাম্প নীরব। যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা ভুলে গিয়ে খাদ্য সহায়তার ঘোষণা যেন এক ধরনের কৃত্রিম মানবিকতা। যেখানে প্রতিদিন আকাশ থেকে ঝরে পড়ে মার্কিন তৈরি বোমা, সেখানে তলা ভরা খাবার কি পেট ভরাবে নাকি স্বস্তি দেবে? এ যেন ক্ষতের গায়ে প্লাস্টার লাগানোর মতো, যেখানে ক্ষতটাই কেউ সারাতে চায় না। বোমার শব্দ বন্ধ না করে খাবারের বাটি এগিয়ে দিলে তা কি সহানুভূতি নাকি আরেকটি শীতল হিসাব? গাজা এখন শুধু এক মানবিক বিপর্যয়ের নাম নয়, এটি এক রাজনৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি। খাবার অবশ্যই প্রয়োজন, তবে তার চেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা, মর্যাদা এবং যুদ্ধ থামার নিশ্চয়তা। যেখানে প্রতিদিন কারো ছেলে, ভাই বা মা জীবন হারাচ্ছে, সেখানে শুধু খাবার দিয়ে যুদ্ধের ন্যায় বিচার লুকানো যায় না।